পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন বিচারপতি সিনহার। সামাজিক মাধ্যমে মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। নবান্নে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন কমেন্ট এক ব্যক্তির, সেই সময় অরূপ রায়দের তিরস্কার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট এরশাদ সুলতানের। 30শে জুন এরশাদকে গ্রেফতার করে পুলিশ। এরশাদ ও তৃণমূল কংগ্রেস কর্মী। অভিযুক্তকে বিকেল 5টার মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কোনো নাগরিক ক্ষোভ জানালে তাকে গ্রেফতার করতে হবে। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ পুলিশের, মন্তব্য বিচারপতির। অরূপ রায় কি কোনো অভিযোগ দায়ের করেছেন? অযথা নাক গলিয়েছে পুলিশ, মন্তব্য বিচারপতি সিনহার। গ্রেফতারির দিনে শিবপুর থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন বিচারপতি সিনহার। সামাজিক মাধ্যমে মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। নবান্নে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন কমেন্ট এক ব্যক্তির, সেই সময় অরূপ রায়দের তিরস্কার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই সোশ্যাল মিডিয়া পোস্ট করেন এরশাদ সুলতান। 30শে জুন এরশাদকে গ্রেফতার করে পুলিশ। এরশাদও তৃণমূল কংগ্রেস কর্মী। অভিযুক্তদের বিকেল 5টার মধ্যে বিকেল 5টার মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কোনো নাগরিক ক্ষোভ জানালে তাকে গ্রেফতার করতে হবে, এই প্রশ্ন তিনি তোলেন। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ পুলিশের, এমনটাই মন্তব্য বিচারপতির। অরূপ রায় কি কোনো অভিযোগ দায়ের করেছেন, এ প্রশ্নও তিনি তোলেন। ফলে অযথা নাক গলিয়েছে পুলিশ, মন্তব্য বিচারপতি সিনহার। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং তার পোস্ট, এই যাবতীয় বিষয়গুলো এক ব্র্যাকেটে এনে পুলিশের অতি সক্রিয়তাকে এক্ষেত্রে চিহ্নিত করেছেন বিচারপতি সিনহা। এক্স্যাক্টলি কি বলেছেন তিনি? দেখো, তার বক্তব্য, দুই ব্যক্তি নিজেদের মধ্যে গন্ডগোলের ঘটনায় তৃতীয় ব্যক্তির অভিযোগ দায়ের করলো এবং পুলিশ একজনকে গ্রেফতার করলো। অযথা এই যে পুলিশের নাক গলানো, অতি সক্রিয়তা হিসেবেই দেখছেন বিচারপতি। একই সঙ্গে 30শে জুন অর্থাৎ যেদিন গ্রেফতার করা হয় এই ব্যক্তিকে, সেই দিনে শিবপুর থানার যাবতীয় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশও দিয়েছেন বিচারপতি। যেরকমটা দেখা যায় যে সাধারণভাবে সামাজিক মাধ্যমে এই ধরনের যে কোনো অনুষ্ঠান, সেটা মুখ্যমন্ত্রী সরাসরি সম্প্রচারও হতে পারে, সেই সময় একাধিক কমেন্ট বক্সে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। কিন্তু তার জেরে একজনকে গ্রেফতারি কতখানি যুক্তিসঙ্গত সেই প্রশ্নই তুলেছেন বিচারপতি। শুভজিৎ। ধন্যবাদ শ্রাবন্তী। আমরা এই নিয়ে কিছুক্ষণ আগেই মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি এই মুহূর্তে কোনো রকম প্রতিক্রিয়া আমাদের দেননি। কিন্তু আজকে এখনো পর্যন্ত যেটুকু আমরা যা জানতে পারলাম আপনাদের জানিয়েছি যে অমৃতা সিনহার এই যে নির্দেশ, যে আজকে 5টার মধ্যে এরশাদ সুলতানকে ছেড়ে দিতে হবে, তার কারণ তিনি পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ করছেন। পুলিশ অতি সক্রিয় হয়েছেন এমনটাই, এবং পুলিশের অতি সক্রিয়তা নিয়ে তার প্রশ্ন। তিনি বলেছেন যে সামাজিক মাধ্যমে মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। নবান্নে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন কমেন্ট করেছিলেন এক ব্যক্তি, আর সেই সময় অরূপ রায়দের তিরস্কার করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট এরশাদ সুলতানের। 30শে জুন এরশাদকে গ্রেফতার করে পুলিশ। এরশাদ তৃণমূল কংগ্রেস কর্মী। অভিযুক্তকে বিকেল 5টার মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।